হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েস লাইফ অ্যান্ড ট্রাভেল। আবার একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা খুব 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 ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। তো সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে আর ঠান্ডাও পড়েছে, দেখতেই পাচ্ছি। আমরা একটা কটসলের নাইটি পরে নিয়েছি। তো আর এই দেখো, বাবা বাইরে গেছিলো, ছাতাও মেলা রয়েছে। তো ভালোই বৃষ্টি হচ্ছে। শীতকালে এরকম বৃষ্টি খুব একটা দেখা যায় না, এবার হচ্ছে। তো বৃষ্টি না হলে তো আর ঠান্ডা পড়বে না, তো বৃষ্টি হচ্ছে, ঠান্ডাও পড়ে গেছে। কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে, তোমরা কোথায় কোথায় থেকে আমার ভিডিও দেখছো আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আমি কমেন্ট করে জানিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। চলো দেখতে থাকো, আর চলো বৃষ্টিটা দেখাচ্ছি কেমন হচ্ছে। আবার বৃষ্টি শুরু হয়েছে। এখন দেখো যথেষ্ট ভালো পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কতটা বৃষ্টি হচ্ছে জোরে জোরে, আর দোকানপাটও খোলেনি এখনও, অনেকটাই সকাল। তো এখন ভালোই জোরে বৃষ্টি হচ্ছে, আশা করছি দেখতেই পাচ্ছ। তো এরকম বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি, তারপর খিচুড়ি দিয়ে বেগুন ভাজা, বেগুনি, বা শীতকাল যেহেতু ফুলকপির বড়া, বাঁধাকপির বড়া, ধনেপাতার বড়া, এগুলো কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো বৃষ্টি হলে কিন্তু এরমই মনে পড়ে যে খিচুড়ির সাথে বড়া টড়া বা বেগুনি কিছু একটা খাই, পাঁপড় ভাজা, বা অনেকে অমলেট দিয়েও খায়, ভালোই লাগে। তো তারপর দেখো আমি ঘরে চলে এসেছিলাম, এসে এবার ফ্লাক্সে গরম জলটা ঢালছি। কারণ এখন তো ছেলে 2-3 বার স্যারেল্যাক, তারপর দুধ বিস্কুট এগুলো খায়। তো সেই জন্যে গরম জলটা ঢেলে রাখলে কি ফ্লাস্কে 2-3 দিন পর্যন্ত গরম থেকে যায়, মানে 2 দিন তো থাকেই। এখন যেহেতু শীতকাল, তো তার বেশি থাকে না। এখন 2 দিনও অতটা থাকে না, 1.5 দিন মতো গরম থাকে, কিন্তু গরমকালে 2 দিন মতো গরম থেকে যায়। যেহেতু বাইরের ওয়েদারটা গরম থাকে, আর এখন যেহেতু শীত, ওই জন্যে গরম জলটা একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। যাই হোক, এখানে আমার গরম জল হয়ে গেছে কমপ্লিট। তো তারপর আমি কিছুটা জল বেঁচেছিল, তো সেটা ভাবলাম ঠান্ডা হলে পরে খাবার জল হিসেবে বোতলে রেখে দেবো, তো খাবার জলও হয়ে যাবে। তো ওই জন্যই রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্যে। তো এবার দেখো আমরা এখানে চা খাবো, চা খেতে চলে এসেছি। মায়ের চা করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। দেখো এখানে 3 কাপ চা রেডি, তার সাথে নোনতা বিস্কুট। আমরা এই বিস্কুটটাই বেশিরভাগ খাই, এটা বিস্ক ফার্মের নোনতা বিস্কুটগুলো ভালোই লাগে, খুব থিন পাতলা। আর দেখো এখন বৃষ্টিটা অনেকটাই ধরেছে, অনেক কমেছে, মানে বৃষ্টিটা এখন প্রায় হচ্ছে না বললেই চলে। তো চলো এবার একটু সবজি টবজি বানানো যাক। তো লাউয়ের নিরামিষ করবে সেদিন, মানে আমরা নিরামিষই খাবো, ওই জন্য লাউয়ের নিরামিষ করবে। মা ওখানে টিফিন করছে, তো আমি এখানে বসে গেছি লাউয়ের নিরামিষ, মানে লাউ বানাতে, না লাউয়ের নিরামিষের জন্য। তো প্রথমে লাউটাকে ছুলে নিয়ে তারপর ডুমো ডুমো করে কাটবো, মানে একটু মোটা মোটা করে কাটবো। কুচি কুচি যে জিনিসটা লাউ ভাজার কাটতে হয় সেটা কিন্তু কাটছি না, মানে একটু মোটা মোটা করে কাটবো। তোমরা দেখতেই পাবে, দেখলে বুঝতে পারবে। তারপর এর মধ্যে আলু, তারপর ডাল, এসব দিয়ে লাউটাকে সেদ্ধ করে নিতে হবে, প্রথমে নুন হলুদ দিয়ে। তারপরে তোমার এই তরকারিটা ঢেলে নিয়ে, সেদ্ধ হয়ে গেলে ঢেলে নিয়ে তারপর সেটাকে ফোড়ন দিতে হবে। সেটাকে ফোড়ন দিলে তোমার একটা নিরামিষ তরকারির মতো হবে, টেস্ট কিন্তু খুবই ভালো। আমরা কিন্তু নিরামিষের দিনে এরকমই লাউয়ের নিরামিষ রান্না করে খাই, কারণ তাহলে ডাল করার প্রয়োজন হয় না, এটা একটু ঝোলঝোল টাইপেরই হয়, ওর জন্যে কিন্তু ডালের প্রয়োজন হয় না। অন্য একটা দুটো মানে পদ করে নিলেই কিন্তু হয়ে যায়। তো দেখো আমি এবার লাউগুলোকে ডুমো ডুমো করে কেটে নেব। আর লাউয়ের নিরামিষটা আমি হয়তো আজকে করব, দেখা যাক। মাও মা বললো বানিয়ে, মা করে, মা শুধু আমাকে ওই একটু নাড়তে বলে বা দেখতে বলে, ওইটুকুই যা করি। খুব একটা তো রান্না করা হয় না বাড়িতে, তো ওই মাই করে বেশিরভাগ, তো ওই জন্য। তো দেখো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা তোমাদের কেমন কি লাগছে তোমরা কিন্তু অবশ্যই হলো গিয়ে কমেন্ট করে জানাবে আমাকে, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে ভিডিওতে কি ইমপ্রুভ করতে হবে, আর কীরকমভাবে কী করলে বা কীভাবে ছাড়লে তোমাদের আরও ভালো লাগবে ভিডিও দেখতে, বা কি আরও ইনক্লুড করতে হবে, সেগুলোও কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে বলতে পারো। আর এখন আমি লাউয়ের যে খোসাগুলো, সেগুলো এখন প্যাকেটে ভরে রেখে দিচ্ছি। এই লাউয়ের খোসা ভাজা কিন্তু আমরা খাই আলু টালু দিয়ে, আলু গাজর দিয়ে, খুবই ভালো লাগে খেতে। তোমরা কারা কারা খাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।
খাওয়া যায়, কিন্তু খুবই ভালো লাগে। খোসা ভাজা বাটা যে কোনো কিছুর, কিন্তু অনেক কিছুরই খাওয়া যায় আর ভালোও লাগে। এই দেখো নিরামিষটা হচ্ছে, এখন সেদ্ধ হয়েছে, লঙ্কা দিয়ে সেদ্ধ করা হচ্ছে। এরপরে ফোড়ন দিলেই কিন্তু তরকারিটা রেডি হয়ে যাবে। আর মা দেখো এখানে বাঁধাকপি বানিয়েছে, বাঁধাকপি আলু মটরশুঁটি দিয়ে বাঁধাকপি হবে রান্না আজকে। বাঁধাকপি আর হলো গিয়ে লাউয়ের নিরামিষ। আর ছেলের রান্না তো হয়ে গেছে। বিকেলে গেছিলাম একটু দোকানে, মানে মন্দিরে যাব, তো মন্দিরের পথেই শ্রীহরির একটা দোকান পড়ে, তো সেখানেই যাব ভাবছি। তো সেখানে গেছি, গিয়ে একটা শাঁখা পছন্দ হলো, সেই শাঁখাটা কিনলাম। শাঁখাটার দাম ছিল 275 টাকা, সেটা ডিসকাউন্ট করে 175-এ, মানে 175 টাকায় পেয়ে গেছি। তো ওখানে তো ঠিকঠাক তোমাদের দেখানো হলো না, ওই জন্য এখন এখানে দেখাচ্ছি বাড়ি এসে। দেখো শাঁখাটা কতটা সুন্দর হয়েছে। আর মটর মটর নিলাম, কারণ পলাটা আমার মটর মটর পলা, তো ওই জন্যে কিন্তু শাঁখাটাও সেম ডিজাইনের পেয়ে গেলাম, তো ওই জন্যে নিলাম দুটো। পরলে সুন্দর লাগবে, ম্যাচিংও হবে ওই জন্যে। আর শ্রীহরি থেকে যেহেতু নিয়েছি, 6 মাসের গ্যারেন্টি দিয়েছে, ডেট সই করে দিয়েছে। 6 মাসের মধ্যে যদি কিছু হয় তাহলে কিন্তু কোম্পানি থেকে ফেরত হয়ে যায় বা ফেরত করে দেবে, সেটাই বলল। তো দেখো পলাটার মতোই কিন্তু সেম সেম হয়েছে, তো ওই জন্যই কিনলাম। আর দিদির বাড়িও যাব, ওই জন্যও সামনেই, ওই জন্য এটা কিনলাম, পরে যেতে পারবো। আর আমার তো খুবই পছন্দ হয়েছে, সরুর মধ্যে হয়েছে ডিজাইনটা, তো ওই জন্যেই এটাই নিলাম। আর আমার ছেলের তো সব কিছু ধরে টানাটানি করতে হবে, তো ধরে ধরে টানছিল, তো রেখে দিই। আর থামনেলে যেটা দেখলে সেটা কিন্তু নয়, এটা সোনার নয়, এটা শ্রীহরির। সোনারও এরকম বানানোর আমার খুব ইচ্ছে সরুর মধ্যে, কিন্তু সেটা কিন্তু মটর বানাবো না, পাতেরই বানাবো। আর সেটা যদি বানাতে পারি তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো দেখো কতটা সুন্দর লাগছে, দুটো সেম সেম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।